আপনারা প্রত্যেকে মোবাইল ফোন কেনেন, কেউ ক্যাশে কেনেন, কেউ ফিনান্সে কেনেন। দোকানদার বেশি বেটার জানবে যে লোন অ্যামাউন্ট কোথা থেকে দিতে হবে না দিতে হবে, কোন কোম্পানিকে সিলেক্ট করতে হবে না করতে হবে, নাকি ওই রাস্তায় যারা ফোন পেতে ওই 10 টাকা দেয় আর 10 টাকা নেয়, 10 টাকা দেয় 10 টাকা নেয়, তারা বেশি বেটার বলতে পারবে। কাস্টমারকে বলা হয় লক্ষ্মী, কারণটা হচ্ছে কাস্টমারের একবার চলে গেলে আর দ্বিতীয়বার আসে না। হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকে মোবাইল ফোন কেনেন, কেউ ক্যাশে কেনেন, কেউ ফিনান্সে কেনেন। ফিনান্সে প্রচুর রকম ফ্রড আছে, তার জন্য আমি আলাদা ভিডিও অলরেডি পাবলিশ করে রেখেছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখতে পারেন। আজকের যে ভিডিওটা আছে, আপনারা যখন কোনো প্রোডাক্ট ফিনান্সে কেনেন, আপনাদেরকে কি দোকানদাররা পার্টিকুলারলি যথেষ্টভাবে সাপোর্ট দেয়? আপনার যে পেমেন্টগুলো আছে, ইএমআই পেমেন্টগুলো, আপনারা যদি ব্যাংকে গিয়ে না দিতে পারছেন, আপনাদের কি সেটাকে দোকানদার সেটাকে লোন নাম্বার দিয়ে সেখানে কি পেমেন্ট করে দিচ্ছে? যদি আপনাদেরকে দোকানদার বলে থাকে যে না আমরা এইসব পেমেন্ট করি না, ওই যারা অনলাইনে পেমেন্ট করে তাদের কাছে যান, আমি একটা কথা বলি, আপনি ফোনটা কিনেছেন দোকান থেকে, দোকানদার বেশি বেটার জানবে যে লোন অ্যামাউন্ট কোথা থেকে দিতে হবে না দিতে হবে, কোন কোম্পানিকে সিলেক্ট করতে হবে না করতে হবে, নাকি ওই রাস্তায় যারা ফোন পেতে ওই 10 টাকা দেয় আর 10 টাকা নেয়, 10 টাকা দেয় 10 টাকা নেয়, তারা বেশি বেটার বলতে পারবে। যদি আপনারা এরকম প্রতারণার মধ্যে পড়ে গেছেন যে দোকানদার তো বেচে খালাস, দোকানদার আর কোনো কিছু কথা বলছে না, আমি বলবো দোকানদার সুইচ করুন। হ্যাঁ, দোকানদার সুইচ করুন। একটা প্রোডাক্ট, মোবাইল ফোন, ক্যামেরা, কম্পিউটার, এইগুলো কিন্তু ল্যাপটপ, এগুলো কিন্তু সারা বছর যায় না। মনে রাখবেন, কাস্টমারকে বলা হয় লক্ষ্মী, কারণটা হচ্ছে কাস্টমারের একবার চলে গেলে আর দ্বিতীয়বার আসে না। মনে রাখবেন, আপনারা যদি পয়সা দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন, সেখানে দিয়ে যদি দোকানদার সাপোর্ট না দিতে পারে, তাহলে আপনাদের সাথে আর দোকানদারের সাথে বন্ডিং কি হলো? আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনে নিতে পারেন, সমস্যা কি? দোকানদার লোকাল শপকিপার কেন আছে আর তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হয়? কারণ দোকানদারের কাছে গেলে পরে সাপোর্ট পাওয়া যাবে। আপনার যে লোন অ্যামাউন্ট আছে সেখানে গিয়ে কোথায় পেমেন্ট করতে হবে না করতে হবে, কোনো কারণে দেখা গেল পেমেন্টটা করলেন, করার পরে ফেচ করলো না, তার স্লিপ কোথা থেকে পাবেন? মানলাম তার স্লিপটা থাকলো, দেখা গেল এমন একটা প্রিন্ট আউট দিয়ে দিল, যারা অনলাইনে পেমেন্ট করে, প্রিন্ট আউট হয়তো কোনো একটা জিনিস মিসিং আছে। আপনি তাকে কি বললেন, দাদা আমাকে এরকম পেমেন্ট করতে এসেছিলাম, আপনি একটুখানি এই ডিটেলসটা বার করে দেন। উনি তো বলবে দাদা আমার তো এরকম নেই, পেমেন্ট হয়ে গেছে, গল্প হয়ে গেছে, এটাই বলবে স্বাভাবিক। একটা দোকানদার তার একটা অ্যাকাউন্ট থাকা দরকার, যেখানে দাঁড়িয়ে সে পেমেন্ট করবে, তার লিস্ট দরকার, লোন নাম্বার দিয়ে সে পেয়ে যাবে, এরকম একটা সিস্টেমেটিক দরকার। দোকানদার যদি আপনাদের জন্য একটা সিস্টেমেটিক জায়গা না আনতে পারে, তাহলে সেখানে দাঁড়িয়ে নেওয়ার কী মানেটা হলো? আমার তো মনে হয় না কোনো মানে আছে। যদি আপনাদের মনে হয় যে না ওই দোকানদারের কাছ থেকে নেবেন বা ওরকম লোকের কাছ থেকে নেবেন, দ্যাটস গুড, আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওইনার থেকে যে কাস্টমাররা নিয়ে থাকে, মিনস আমাদের স্টোর থেকে যে কাস্টমাররা নিয়ে থাকে, প্রত্যেকটা লোকের আমরা পেমেন্ট করে দিই। হ্যাঁ, প্রত্যেকটা লোকের, এমনকি অন্য কাস্টমার যারা অন্য দোকান থেকে নিয়েছে আমাদের কাছে এসেছে, আমরা তবুও পেমেন্ট করে দিয়েছি। না ঠিক আছে, ওকে কোনো ব্যাপার না, এখানে কোনো শত্রুতার ব্যাপার নয়। একটাই কথা বলবো, দেখুন আপনার পয়সা আপনার মর্জি, আপনি কোথা থেকে প্রোডাক্ট কিনবেন না কিনবেন। ডিসকাউন্ট তো অবশ্যই দেখবেন, আমি তো বলবো ডিসকাউন্ট সবার আগে, ডিসকাউন্টের পরে দেখতে হবে যে সাপোর্টিভ কতটা। হ্যাঁ, তার জন্যে দুটো লোকের সাথে কথা বলতে হবে, যারা যারা ফোন কিনেছে না কিনেছে। তার থেকেও বড় কথা, দোকানদারের কাছ থেকে যখন ইএমআই করছেন, তখন জিজ্ঞাসা করে নেবেন, দাদা এর যে পেমেন্টটা আছে, অনলাইনের যে পেমেন্টটা ব্যাংক থেকে কাটলো না, বা আমি হাতে হাতে পেমেন্ট করতে চাই, তাহলে কি করতে হবে? কে টাকাটা নেবে? আপনি কি করে দেবেন? যদি বলে যে না আমাদের কাছে নেই, ওখান থেকে টুং টুং করে ওখান থেকে বেরিয়ে গিয়ে অন্য দোকানে চলে যান। হাজারো হাজারো মোবাইলের দোকান আছে, হাজারো হাজারো ইলেকট্রনিক্সের দোকান আছে, বহুত লোক আছে। প্রথমে কনফার্মেশন নেবেন, কথা বলবেন, তারপরে নেবেন, তারপরে তো বাকিটা পরেরটা, যে আপনারা খুব ভালোই বোঝেন কীভাবে কিনতে হবে না কিনতে হবে। যদি আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে চান, আমাদের স্টোরে ভিজিট করতে চান, আমাদের স্টোরটা মাঝদা স্টেশনের পাশে, ঘোষ মার্কেট, মাছের বাজার, তারপরে দিকে মোবাইল নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। যদি একান্তই না চিনতে পারেন, হোয়াটসঅ্যাপে লোকেশন দেওয়া আছে, লোকেশন থেকে যদি না আসতে পারেন, সোজা মাঝদিয়া স্টেশনে নেমে কল করবেন বা মাঝদিয়া স্টেশনে উঠে কল করবেন। আমাদের যারা ছেলেরা আছে, ইনস্টোর স্টাফ আছে, তারা গিয়ে আপনাদেরকে পিক আপ করে নেবে। স্টেশনের পাশেই একেবারে স্টোর আছে, কোনো চিন্তা নেই, একবার কল করবেন, দেখবেন আমাদের সেবাটা কতটা আছে।